আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা যখন প্রবাস থেকে দেশে যাই আমরা কয়টা মোবাইল সাথে করে নিয়ে যেতে পারবো এবং আপনার ব্যাগে আপনি কোন কোন জিনিসগুলা আপনার যে কাঁধ ব্যাগে আপনার 7 কেজি নিতে পারবেন, যেটা আপনার টিকিটে দেওয়া থাকে। এটাতে আপনি কোন কোন জিনিসগুলা নিলে আপনার এয়ারপোর্টের ভিতরে আপনার কোনো সমস্যা হবে না কিংবা রেখে দিবে না। দেখেন অনেকেই কিন্তু, আমি যখন এবার দেশে গেছি অনেক লোককে দেখছি মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার কাঁধ ব্যাগ থেকে অনেকগুলা জিনিস, তার দামি দামি জিনিস, অনেক জিনিসগুলা তার পার্সোনাল জিনিস, এই জিনিসগুলা রেখে দিতেছে। এটার কারণ হলো যে আপনি এই বিষয়গুলো না জানার কারণে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনিও যখন প্রবাস থেকে দেশে যাবেন তাহলে আপনিও আপনার জিনিসগুলো আপনি সেভে নিতে পারবেন। তো প্রথমত আমি যে কথাটা বলি, আপনি আপনার যে মোবাইল নিতে চাচ্ছেন, আপনার যে ব্যবহৃত করা মোবাইলটা যেটা আপনি বর্তমানে ইউজ করতেছেন, এই মোবাইলটা আপনার তো সাথেই থাকবেই। পাশাপাশি সরকার অনুমোদিত আপনি আরও 2টা মোবাইল নিতে পারবেন। এটা হলো আপনার যে কোনো ট্যাক্স দিতে হবে না। তাছাড়া এর উপরে যদি আপনি নেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন আমি যাওয়ার সময়, যে এটা কিন্তু সরকারি নিয়ম, আপনি 2টা মোবাইল নিতে পারবেন, কিন্তু আমি যাওয়ার সময় আমি 4টা মোবাইল নিছি। আমার যে ইউজ করা মোবাইল এটা বাদে আমি আরও 4টা মোবাইল নিছি, আমার কোনো সমস্যা হয় নাই। আবার এমনও লোক আছে, আপনার দেখেন এয়ারপোর্টে কিন্তু অনেক সময় সে 2টা মোবাইল নিতেছে, তার সাথে গ্যাঞ্জাম হইতেছে। এটা অনেক ক্ষেত্রে হয়, সেটা হলো আপনার অনেকে দামি মোবাইল নেওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। অনেকে কিন্তু খুব দামি মোবাইল নেয়, যার কারণে সরকার এটা থেকে ট্যাক্স না পাওয়ার কারণে অনেক সময় তারা এই তদন্ত করে এগুলা ঝামেলা করে। এজন্য সরকারি আইন অনুযায়ী আপনি 2টা মোবাইল নিতে পারবেন। আপনি যদি চান তার বেশিও নিতে পারবেন, কিন্তু সমস্যা হতেও পারে। আরেকটা কথা হলো যে আপনার কাঁধ ব্যাগে আপনি কোন কোন জিনিসগুলো নিতে পারবেন, সেটা হলো আপনার কাঁধ ব্যাগে আপনি যে জিনিসগুলো নিতে পারবেন সেটা হলো আপনার শুকনা জাতীয় সকল কিছু নিতে পারবেন। তাছাড়া আপনার এই কাঁধ ব্যাগে আপনি অন্য কোনো কিছু নিতে পারবেন না, যেমন ছুরি, চাকু, আরও বিভিন্ন ধরনের, তারপর তরল জাতীয়, যেমন আপনার রসুন, বডি স্প্রে। আমি যাওয়ার সময় আমি দেখছি মালয়েশিয়া এয়ারপোর্টে মনে হয় অনেক বডি রসুন, অনেক বডি স্প্রে, যে রসুন তরল জাতীয় যে পদার্থগুলা, এগুলো আপনার দেখে রেখে দিতেছে। এজন্য যারা নাকি আপনার যাবেন, আপনার কাঁধ ব্যাগে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, তরল জাতীয় কোনো কিছু আপনার কাঁধ ব্যাগে দিয়ে রাখবেন না। যদি আপনার রসুনটা রাখেন, আপনার রসুনগুলো কিন্তু রেখে দিবে। এই জন্য আপনি ফাউটার জাতীয় আপনার শুকনা যা আছে সব কিছু আপনি নিতে পারবেন আপনার কাঁধ ব্যাগে। অনেকে কিন্তু এই জিনিসগুলো আসলে এয়ারপোর্টে যাওয়ার পরে আফসোস করে। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমার আগে পরে অনেককে দেখছি প্রায় এক ব্যাগের উপরে, এক বস্তার উপরে হবে রসুন, আরও বিভিন্ন ধরনের জিনিসগুলা তারা রেখে দিয়েছে। এই জন্য আপনারা যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা, আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার কাঁধ ব্যাগে আপনি এই জিনিসগুলা আপনি খুব সেভে নেবেন। আপনার শুকনা জাতীয় আপনি সব কিছু নেবেন, কিন্তু তরল জাতীয় কোনো কিছু আপনি কখনো আপনার কাঁধ ব্যাগে ভরবেন না। যদি ভরেন তাহলে কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্ট, মালয়েশিয়া কর্তৃপক্ষ আপনার সবগুলা রেখে দিবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।